বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণের খবর প্রায়শই পাওয়া যাচ্ছে। এর প্রতিবাদে পশ্চিমবঙ্গেও হিন্দুরা গর্জে উঠেছে। অন্যদিকে বর্তমান রাজ্য সরকারের আমলে পশ্চিমবঙ্গে কোনো হিন্দু সুরক্ষিত নয় বলে প্রায়শই বলতে শোনা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আর শুভেন্দুর সেই মন্তব্যের পাল্টা জবাব দেয় তৃণমূলও। তবে এইসবের মাঝেই এবার উঠে আসছে এক বড় খবর। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত গুড়গ্রামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে সাধু সন্ত সমাবেশ ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে উপস্থিত হন সূর্যানন্দ মহারাজ নামে এক সন্ন্যাসী। অভিযোগ, ওই অনুষ্ঠানে ওই সন্ন্যাসীর প্রবচন চলার সময় কিছু দুষ্কৃতী উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁর উপর হামলা চালায়। মারধর করা হয় ওই সাধুকে। দেখুন, তারপর ওই সাধু হাসপাতালে ভর্তি। তার সঙ্গে দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের স্লোগানটা বলতে হবে। আমি জানি না, তারা হয়তো কিছু চাইছে, তারা টেনে নিয়ে গেল বাইরে রাস্তায়। আক্রান্ত ওই সন্ন্যাসী সূর্যানন্দ মহারাজ তিনি কি বলছেন শুনুন। কিছু না, আমি ওখানে ভাষণ দিয়ে এসে এখানে বসেছিলাম, আর হঠাৎ এই মাতাজির সাথে আমি কথোপকথন করছি, কিছু বিষয় নিয়ে, চিকিৎসার বিষয় নিয়ে কথা বলছিলাম। হঠাৎ করে চারজন ব্যক্তি আমার কাপড় ধরে টানছে, বলে, এই তুই শুভেন্দুর চেলা নাকি? হ্যাঁ, এখানে জয় শ্রীরাম কেন বললি রে? আমি বললাম, দেখুন, শ্রীরাম আমাদের মহাপুরুষ, তো স্বাভাবিকভাবে শ্রীরামের জয়ের ধ্বনি আমরা প্রত্যেক জায়গায় দেই, যেখানে যাই দেই, কার্যক্রমে দেই। তো ও আমাকে বাইরে টেনে নিয়ে চলে গেল। আরও ওর সাথে আরও ৩-৪ জন ছিল, তারা এই মারার জন্য হাত তুলেছিল। আমি হাতটাকে কোনো মতে নিজে আত্মরক্ষা করেছি, ওর হাতটাকে সরিয়ে দিয়েছি। তো এটাই হয়েছিল। তারপরে আপনাদের কিছু কার্যকর্তা এসে আমাকে বাঁচাও করলো। আমি ওখান থেকে এসে আসনে বসলাম। আর তারপরেও উল্টা সুল্টা আমাকে অনেক গালি দিচ্ছে, খুব অশ্লীল গালিগুলো দিচ্ছে, এগুলো মুখে বলা যাবে না। হ্যাঁ, তোর বাপ সন্ন্যাস ছিল নাকি? আরে আমার বাবা কোথায় সন্ন্যাসী ছিল? সন্ন্যাসী যদি থাকতো তাহলে আমাকে জন্ম দিয়ে এখনো তিনি গৃহস্থী। তো বাবাকে তুলে অনেক গালি দিয়েছে, অনেক অশ্লীল কথা বলেছে আমার সম্বন্ধে, আর বিশেষ করে আমাকে মারারও চেষ্টা করেছে। আমার কাপড় ধরে জোর জোর খিঁচছে, তো আমি সেখানে মুখ থাবড়ে পড়ে যেতাম। এই ঘটনার পরই তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, শাসক দল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা। জানা যাচ্ছে, ওই সন্ন্যাসী সভায় বক্তব্য রাখার সময় জয় শ্রীরাম ধ্বনি উচ্চারণ করেন, যেটা এই সন্ন্যাসীও আজ তাক বাংলাকে জানালেন। আর তারপরই তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। স্থানীয় বিজেপি নেতা তিনি এ বিষয়ে কি বলছেন, কি অভিযোগ করছেন শোনাবো। কাদের খুশি করতে গুড়গ্রামে, চণ্ডীপুর বিধানসভার গুড়গ্রামে সাধুর উপরে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। স্বামী সূর্যানন্দ সরস্বতী জয় শ্রীরাম ধ্বনি দিয়েছেন বলে তার উপরে নৃশংসভাবে, নির্লজ্জভাবে আক্রমণ করেছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা। আসলে দুধের গাই আর জেহাদিদের খুশি করতে এই বাংলায় হিন্দুদেরকে যেভাবে অত্যাচার করছে তৃণমূল কংগ্রেসের নেতারা আর পুলিশ, এর যোগ্য জবাব আপনাদের পেতে হবে। স্বামী সূর্যানন্দ সরস্বতী যিনি হিন্দু সম্মেলনে বক্তব্য রাখছিলেন, আর বক্তব্য রাখার পরে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছিলেন। আরে জয় শ্রীরাম ধ্বনি চণ্ডীপুরে গুড়গ্রামে চলবে না তো কোথায় চলবে? আপনাদের ভালো না লাগলে চলে যান, ভারত ছেড়ে বাংলাদেশ চলে যান। আপনাদের ভালো না লাগলে পাকিস্তানে চলে যান। তৃণমূল কংগ্রেসের ওই 2 ইঞ্চি সাইজের ছিটকে নেতাদের বলছি, এখানে এসে দাদাগিরি করছেন। কাদের খুশি করতে চাইছেন? ভাবছেন হিন্দুদের উপর আক্রমণ করে
এক শ্রেণীর ভোট আপনি নিতে। আরে মানুষ আপনাদের বুঝিয়ে দেবে, বাংলার মানুষ সেই বুঝিয়ে দেওয়ার জন্য তৈরি। আপনাদের লজ্জা লাগা উচিত। একজন হিন্দু সাধু সন্ন্যাসীর গৈরিক পোষণ টেনে টানাটানি করেছেন, তাকে শারীরিকভাবে অত্যাচার করেছেন। আমাদের বাংলার হিন্দু সমাজ দেখুন, আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা একজন সাধুর উপরে আক্রমণ করেছেন। কেন? তিনি জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন বলে। এই বাংলাকে এরা বাংলাদেশ বানাতে চাইছে। আজকে সাধুদের উপর আক্রমণ করছে, আজকে জয় শ্রীরামে আপত্তি করছে, আজকে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে আক্রমণ করছে। এই তৃণমূল কংগ্রেসের নেতারা ভোটের জন্য, খুশি করার জন্য, জেহাদিদের খুশি করার জন্য সবকিছুই করতে পারে। তাই এরা হচ্ছে এই বাংলার লজ্জা। এই লজ্জাকে এবার মিটিয়ে দিতে হবে। হিন্দু সাধুদের উপরে আক্রমণ করেছেন, সাধুর উপর আক্রমণ করেছেন, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছে। পুলিশের কাছে অভিযোগ হয়েছে, কেন গ্রেপ্তার হয়নি, কেন গ্রেপ্তার করেননি? অন্য বেলা তো অনেক কিছু তাড়াতাড়ি করে ফেলতেন, কেন গ্রেপ্তার করেননি? একজন হিন্দু সাধুর উপরে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা, ধিক্কার জানাই। আহত সন্ন্যাসীকে হাসপাতালে দেখতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসপাতালে পৌঁছন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডাও। হাসপাতালে শুভেন্দু অধিকারী গিয়ে ওই সন্ন্যাসীর সঙ্গে কথা বলেন সূর্যানন্দ মহারাজ, যিনি জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন। ধর্মীয় স্লোগান এটি। সনাতন ধর্মাবলম্বীরা জয় শ্রীরাম স্লোগান দেবেন, এটাই তো স্বাভাবিক। আর জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য এই রকমভাবে তার ওপর চড়াও হতে হবে? আপনাদের দেখাবো শুভেন্দু অধিকারী যখন হাসপাতালে গিয়ে দেখা করেন এই সূর্যানন্দ মহারাজের সঙ্গে। দেখুন সেই সময় খারাপ কি আছে? তারা বলছে জয় শ্রীরামটা ওটা বিজেপি পার্টির স্লোগান। আচ্ছা, তাহলে এই বাংলাদেশের স্লোগানটা বলতে হবে। আমি জানি না, তারা হয়তো অন্য কিছু চাইছে। তারা টেনে নিয়ে গেল বাইরে, রাস্তায় আমাকে মারলো, ছাতিতে মারলো, এপাশে মারলো কোদলে, আর এখানে ফাঁস দিল কাপড়টাকে, কোমরে মানে আছড়ে পড়েছিলাম। লজ্জা লাগে। এই তিনটে অভিযুক্ত এরা হিন্দু, এটা সবচেয়ে লজ্জা লাগে। মানে হিন্দুদের মধ্যে একটা ছোট অংশ হলেও এই যে কমিউনিস্ট এবং তৃণমূল কংগ্রেস, এরা এদেরকে যেভাবে নাস্তিক তৈরি করেছে, তার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।